Okay. Assalamu alaikum. The third chapter, amino acids. Okay. Amino acids actually kara. Who are they? আমি কিভাবে বুঝবো যে আমি একটা সার্টেন অর্গানিক কম্পাউন্ড নিয়ে যেটা নিয়ে আমি কথা বলছি সেটা কিভাবে আমি ডিফাইন করব বা কনফার্ম করব যে ইটস অ্যান অ্যামাইনো অ্যাসিড। ওকে, অ্যামাইনো অ্যাসিডটা দেখতে ইউজুয়ালি এমন মনে হবে, অথবা স্লাইডে যেটা দেখা যাচ্ছে ঠিক ইট উইল বি সামওয়াট লাইক দ্যাট, বিকজ এই অ্যামাইনো অ্যাসিডের যেই মলিকিউলগুলো আছে এটা সামহাউ প্রোটিন তৈরি করে, বাট প্রোটিন বানায় বা প্রোটিন ভাঙে, ইউনো। সো ইট হ্যাজ আ ডিরেক্ট কানেকশন উইথ প্রোটিনস, ওকে, অ্যান্ড ইটস অল অ্যাবাউট আওয়ার বডি, হিউম্যান বডি। ওকে, অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি আমাদের বডিতে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, বাট ইট ইজ সামথিং, আচ্ছা প্রপার্টিজে পরে আসি। বাট এই জিনিসটা আমি কনফার্ম করব কিভাবে? আমি তো ইউজুয়ালি এটা আমার বডিতে থাকে, এটা আমার ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে খাবারকে ব্রেকডাউন করতে, বাট কখন আমি কনফার্ম করছি যে অ্যামাইনো অ্যাসিড একটা সার্টেন যেটা আমি পাইলাম ওটা অ্যামাইনো অ্যাসিড? ওয়েন আই সি টু থিংস, যখন একটা কার্বন চেইন থাকে, এই কার্বন চেইনে একটা পোর্শনে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, আরেকটা পোর্শনে আমার কার্বক্সিল অ্যাসিড গ্রুপ থাকবে, ইউনো, কার্বক্সিলিক অ্যাসিডের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা থাকবে, তখনই আমি বুঝবো যে দিস ইজ অ্যামাইনো অ্যাসিড। দেয়ার আর অ্যাবাউট মোর দেন 500 অ্যামাইনো অ্যাসিডস লাইক আউট দেয়ার। ইভেন এরকম অনেক মেডিসিন আছে যেটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, আমরা এটাকে ইনটেক করি ফর সার্টেন রিজনস। ওকে, এটা অনেক ইউজেস আছে, ইউজেস তোমরা বের করবা, বাট নট নাও। আচ্ছা, এখন আসি এই যে এই ফর্মটাতে। সো এই ফর্মে বেসিক্যালি ইফ ইউ সি দিস ইজ আ কার্বন চেইন, রাইট? কার্বন চেইনের দুটো জিনিস থাকবে। নাম্বার ওয়ান, আমার যেই কার্বনটা আছে, এই মিডলে যে কার্বনটা দেখতে পাচ্ছি, এটার সাথে হয়তো বা আরেকটা অ্যালকেইন চেইন হতে পারে, অথবা একটা আই ডোন্ট নো অ্যারোমেটিক রিং হতে পারে, ইট ক্যান বি এনিথিং। বাট এদের মধ্যে একটা কার্বনের সাথে আমার এক সাইডে NH2 এই গ্রুপটা থাকবে, আরেকটা সাইডে আমার COOH এই গ্রুপটা থাকবে। ইফ আই সি দিস টু in one specific compound or molecule, whatever you want to call it, then know that this is amino acid. আমি কি বুঝাইতে পারছি? এই গ্রুপটার নাম কি? It's amino. Okay, NH2 যদি দেখতে পাই এবং যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি দেখতে পাই, তখনই আমি আমার বুঝে নিতে হবে দিস ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওদের স্ট্রাকচার অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড কিন্তু পোলারও হতে পারে, আবার নন পোলারও হতে পারে, ইট ক্যান বি বোথ, রাইট? আচ্ছা, আমার পোলার কখন হবে? পোলার হবে হচ্ছে গিয়ে যখন আমি দেখতে পাবো দ্যাট এই অ্যামাইনো অ্যাসিডের যেই ফাংশনাল গ্রুপ আছে, স্পেশালি অ্যামাইনো গ্রুপটা which is nitrogen. Whenever I see that there is a nitrogen, oxygen and some sulfur atoms in it, তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং পসিবল, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, কারণ হচ্ছে গিয়ে ওরা হাইড্রোফোবিক, সরি কী বলে, সরি হাইড্রোজেন বন্ডিং হবে, নট হাইড্রোফোবিক, রাইট? তার মানে কি? দে কম্বাইন উইথ হোয়াট? ওয়াটার। ওরা ওয়াটারের সাথে কম্বাইন করে, রাইট? আর কখন আমার নন পোলার হবে? যখন আমি দেখতে পারবো যে আমার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি বলে এটাকে, যে এটা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করছে না, ইটস হাইড্রোফোবিক নেচারে যদি থাকে, তখন বুঝতে হবে যে ইট ইজ আ নন পোলার অ্যামাইনো অ্যাসিড। সো ইট ক্যান বি বোথ, ইট ক্যান বি অ্যাসিডিক, it can be basic, it can be neutral as well. আচ্ছা,
আমার অ্যাসিডিক কখন হবে? যখন আমি এই গ্রুপটা দেখতে পাবো, কার্বক্সিলিক অ্যাসিডের যে গ্রুপটা আছে সেটা দেখতে পাবো। কারণ এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে হাইড্রোজেন যে অ্যাটমটা আছে এটা ওরা ডোনেট করে দেয় ইউজুয়ালি, এই কারণে ইট ইজ অ্যাসিডিক। আর আমার বেসিক কখন হবে? এই যে নাইট্রোজেন গ্রুপটা আছে এখানে, এই নাইট্রোজেন গ্রুপটা থাকার কারণে ওরা হাইড্রোজেন অ্যাটমকে অ্যাট্রাক্ট করে, তখন ওরা ছাড়ে না, ওরা হাইড্রোজেন অ্যাটমটাকে নিয়ে নেয়, তখন হচ্ছে গিয়ে ইট ইজ বেসিক। সো যেহেতু অ্যাসিড বেসিক দুইটাই আছে, তার মানে কি নিউট্রাল। ইট ইজ নিদার অ্যাসিডিক নর নিউট্রাল, ইট ক্যান বি বোথ। যখন যেহেতু আমার দুইটাই আছে এই কারণে দে আর নিউট্রাল। ইজ দ্যাট ক্লিয়ার? একজন হাইড্রোজেন ছেড়ে দিতে চায়, একজন হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে। যেহেতু একজন অ্যাট্রাক্ট করে আর একজন দিয়ে দিতে চায়, এই কারণে দে আর নিউট্রাল। আমি কি বুঝাতে পেরেছি? শিওর? ওকে, গুড। আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিডের যে গেমটা, সেই পুরো গেমটা হচ্ছে গিয়ে অল অ্যাবাউট হিউম্যান বডি। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের বডিতে ওরা নিজেরাই প্রডিউস করে বা সিনথেসাইজ করে, আর কিছু কিছু আছে যেগুলো নন এসেনশিয়াল, কী বলে এসেনশিয়াল যেগুলো, সেগুলো সিনথেসাইজ করে না, আর যেগুলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তারা সিনথেসাইজ করে। এবং তোমাদের মেইন যে টার্গেটটা থাকবে এখান থেকে কিছু এক্সাম্পল নিয়ে নেওয়া। এই স্লাইডে আমি অনেকগুলো এক্সাম্পল মানে রাখা হয়েছে, সেই এক্সাম্পলগুলো তোমাদের জানতে হবে। যেমন এখানে অনেক এক্সাম্পলস আছে, আমি জানি না ঠিক মতো দেখতে পাচ্ছ কি না। whenever you see that, আমি বুঝবো কিভাবে যে এটা অ্যামাইনো অ্যাসিড? এই দুইটা গ্রুপ যদি থাকে তখনই আমার বুঝতে হবে দ্যাট অ্যামাইনো অ্যাসিড আছে, দুইটা গ্রুপ। এখানে অনেকগুলা আছে, একটু কষ্ট করে একটু উঠাও তো এক্সাম্পলগুলো। আপলোড করা আছে, স্লাইড আপলোড করেছি। I think structure totally ভালো হবে, you will understand better. আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রেখো, এই অ্যামাইনো অ্যাসিডটার কারণেই কিন্তু বেসিক্যালি ইট হেল্পস আস টু ডাইজেস্ট। আমরা যে প্রোটিনগুলো খাই সেই প্রোটিনগুলো যে ডাইজেশন করতে যে হেল্প করে এটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মেইন কাজটা হচ্ছে কি এই প্রোটিনগুলোকে ভাঙা। ওকে, ইট ব্রেকস দোজ প্রোটিন ইন আওয়ার স্টমাক, ইন আওয়ার বডি। এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু অটোমেটিক্যালি প্রডিউস হয় আমাদের বডিতে। ওকে, কিন্তু অনেক সময় যে আমরা ওষুধ খাই, কেন ওষুধ খাই? কারণটা হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্টেন কিছু অ্যামাইনো অ্যাসিড আমরা প্রডিউস করতে পারি না বডিতে। যেগুলো আমরা প্রডিউস করতে পারি না সেগুলোর জন্যই আমাদেরকে সার্টেন মেডিসিনস দেওয়া হয়। এটার অনেকগুলো এক্সাম্পল আছে, রাইট? হিস্টাডামিন, আর অনেকগুলো আছে। সো এই এক্সাম্পলগুলোকে একটু লিখতে হবে। কোনটা? C2H5NO2। একটা C, দুইটা C, NH2, দুইটা H, COOH। কি? ও, গ্লাইসিন, প্রথমটা গ্লাইসিন। আচ্ছা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমি স্লাইড আপলোড করে দিয়েছি, জাস্ট লুক ইনটু ইট। ওকে, বাট ইউ নিড দেম, ইউ নিড দেয়ার নোমেনক্লেচার, হাউ ডু দে লুক, ওকে, হাউ ডু ইউ নেম দেম। একটু নেমিংটা হয়তো বা একটু প্রবলেম হবে, বিকজ ইটস নট লাইক মানে স্ট্রাকচারালি নেম করাটা একটু ডিফিকাল্ট। ওকে, বাট অল অফ দেম আর অ্যামাইনো অ্যাসিডস। ওকে, এবার আসি একটু মানে আসলে হাউ ডু ইট ওয়ার্ক। ওকে, এখানে আমরা আসলে করিটা কি? আচ্ছা,
আমরা যেই রিয়াকশনই করি না কেন আমরা অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড বানানোর জন্য একটা সার্টেন রিয়াকশন হয় না, এখানে আমরা সিনথেসিস করি, মাল্টিপল স্টেপে আমরা এটাকে বানাই। সো উই ইউজুয়ালি ফার্স্ট উই টেক আ কিটোন, দেন উই হ্যাভ আ কী বলে এটাকে অ্যান অ্যালকাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপকে আমরা এটার সাথে রিয়্যাক্ট করি, অ্যামোনিয়া NH3, we react it with ammonia and হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইডের সাথে আমি যখন রিয়্যাক্ট করি আমার একটা অ্যালকিল গ্রুপ এখান থেকে চলে যায়, চলে গিয়ে আমার কিন্তু কার্বন কয়টা ছিল? একটা। আমার এখানে আমি আমার হাইড্রোজেন সায়ানাইডের সাথে রিয়্যাক্ট করতেছি, তার মানে কি? তার মানে হচ্ছে কি আমার এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই, তার মানে আমার যে নাইট্রোজেন যে গ্রুপটা আছে মানে অ্যামাইনো যে গ্রুপটা আছে NH2, এই গ্রুপটা এখান থেকে ফর্ম হয়। দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে আমি আমার NH গ্রুপটা অ্যামাইনো গ্রুপটাকে এখানে ফর্ম হয়। সো হোয়াট ডু আই গেট হিয়ার? I take a ketone, react it with ammonia and hydrogen cyanide. So what do I get? NH2। আমার এই যে আর গ্রুপগুলা মানে অ্যালকিল গ্রুপগুলা দে আর ইন দেয়ার পজিশন, ওরা ওদের জায়গায় ইনট্যাক্ট থাকবে, রাইট? এরপরে আমি এখান থেকে এই অ্যামোনিয়া আর হাইড্রোজেন সায়ানাইডের সাথে রিয়্যাক্ট করে আই এম অ্যাকচুয়ালি গেটিং মাই অ্যামাইনো গ্রুপ হিয়ার, দ্যাটস মাই ফার্স্ট স্টেপ। এরপরে আমি যে নেক্সট স্টেপটাতে যাচ্ছি, আমি নেক্সট স্টেপটাতে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ওয়াটারের সাথে রিয়্যাক্ট করাচ্ছি। যখন আমি ওয়াটারের সাথে রিয়্যাক্ট করাচ্ছি তখন গিয়ে অ্যাকচুয়ালি আমি আমার কি বলে নাইট্রোজেনকে লুজ করতেছি, একটা নাইট্রোজেন, কারণ আমার এখানে কিন্তু খেয়াল করছো দুইটা নাইট্রোজেন আছে, আমার তো দুইটা নাইট্রোজেন দরকার নেই। আই এম গোনা লুজ মাই নাইট্রোজেন ফ্রম হিয়ার, লাইক রিয়্যাক্টিং ইট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার, এবং আমি আমার যেই COOH যেটা ওইটাকে আমি এখানে পেয়ে যাব। Yeah. আমার R as in alkyl group will be intact where it was, right? আমি জাস্ট এখন কি করলাম, এখন আমি আমার এই যে নাইট্রোজেনটাকে আছে এই নাইট্রোজেনটাকে আমি লুজ করলাম, আমি লুজ করে আমি আমার নাইট্রোজেন আর ক্লোরিন দুইটাই সেপারেট হয়ে গেল, আই উইল সেপারেট দেম অ্যান্ড আমি এখানে যেটা পাইলাম ওয়াটারের কাছ থেকে OH পাইলাম, আর আমার কি বলে এই আরেকটা O আমার অ্যাড হলো। এভাবে করে আমি নাইট্রোজেন আর ক্লোরিন করি, ওয়েট আচ্ছা HCl আর H2O, I will lose both of them and then I'll get my COOH, and when I have both in the sides I know that it's an amino acid. Okay. Oops. ওয়েট আমার স্লাইডটা ইয়া হয় নেই, আচ্ছা ইটস ওকে, আমি আরেকটা স্লাইড আপলোড করে দেবো না, ওকে? এখানে একটা ছোট্ট এডিট ছিল। সাম অফ দ্য জেনারেল প্রপার্টিজ, দ্য লাস্ট থিং, সাম অফ দ্য জেনারেল প্রপার্টিজ অফ অ্যামাইনো অ্যাসিড, প্লিজ নোট ইট ডাউন। ফার্স্ট থিং, ওদের মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অনেক হাই, ওকে? ওদের মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট ইজ অ্যারাউন্ড 200 to 300 ডিগ্রি সেলসিয়াস, 200 to 300 ডিগ্রিতে ওরা মেল্ট করে,
অ্যারাউন্ড 300-এ ওরা বয়েল করে। এটা লেখো। There can be a question like this: what's the melting point and boiling point of amino acid? So ওরা 200 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করবে and 300 ডিগ্রি সেলসিয়াসে ওরা বয়েল করবে, নট এক্স্যাক্টলি 300, অ্যারাউন্ড দ্যাট, ওকে? মানে আমরা এভারেজটা করে নিছি আর কি, এভারেজটা হচ্ছে 300। ইউজুয়ালি দিস কামস অ্যাজ আ হোয়াইট ক্রিস্টাল। লবণ আছে না, লবণ যেরকম, ওরকম লবণের মতো আছে, সাদা কালারের, ইটস হোয়াইট ক্রিস্টালস। এবং এটার কিন্তু একটা মানে এক একটা অ্যামাইনো অ্যাসিডের এক এক ধরনের টেস্ট আছে। কোনোটা একটু মিষ্টি মিষ্টি, একটু সুইট, কোনোটা একদম কোনো টেস্ট নাই, আবার কোনোটা আবার একটু তিতা, বিটার, ইউনো। ইট ইজ লাইক 3 ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্ট, এক একটা এক এক রকম, because there are more than 500 different kinds of amino acid, right? So they have different tastes: sweet, tasteless, and bitter. Last but not the least, most of the amino acids are actually soluble in water, ওরা হয় মিক্স হয় ইজিলি, কিন্তু তার কোনো অন্য অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে যদি দাও ওরা মিক্স হতে চাবে না। দে আর মানে ইনসলিউবল, ইউ ক্যান নট মিক্স দেম, ওরা ওদের মতো থেকে যায়, ইনট্যাক্ট থেকে যায়। বাট ওয়াটারের সাথে ওরা রিঅ্যাক্ট করে, দে উইল মিক্স জাস্ট লাইক সল্টস, রাইট? ওকে, দ্য নেক্সট থিং ইউ হ্যাভ টু ফাইন্ড ইজ দ্য ইউজেস which you have to find it. So please do that. With that note, I am done. This was a very tiny chapter. Please find the uses now.